তো আমি গত ক্লাসে যেটা পড়তেছিলাম যেটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ওটা দিয়ে যে গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স ওটা। তো গত ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স কীভাবে তৈরি হয় এটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো এখন যেটা পড়বো আমরা এটা হচ্ছে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যে আমরা ওটা ইউজ করে কীভাবে গ্রেডিয়েন্ট নির্ণয় করে, ঠিক আছে? তো সবার আগে আমরা গ্রেডিয়েন্টের ব্যাপারটা একটু পড়ে ফেলি। গ্রেডিয়েন্ট, তো আসি গ্রেডিয়েন্টের আমরা প্রকাশটা পড়ছিলাম ডেল জি, যেখানে জিটা বলছিলাম আমি একটা স্কেলার রাশি, ঠিক আছে? এখন আর ডেলের কথা বলছিলাম, ডেল হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ডেল সমান কি ছিল? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে কত ডেল ডেল জেড, এই তিনটা ছিল। এখন আসো তোমার যে কোনো একটা স্কেলার রাশি আমি নিয়ে ফেলি তাড়াতাড়ি, যে যেই ধরো এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 র্যান্ডমলি নিলাম, এবং আমি বলছিলাম যে এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এটা হচ্ছে যে যে ডেল ডেল এক্স থাকবে ও হচ্ছে শুধু এক্স কে কি নিবে, তোমার হচ্ছে যে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে, বাকি যে ওয়াই জেড তার জন্য এটাকে সে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে। কনস্ট্যান্ট হলে কি হবে? ডিফারেন্সিয়েশনে এটা বাইরে চলে আসে। আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের বেসিক কিছু ফর্মুলা আমি এখানে লিখে ফেলি। যেমন ধরো ডিডি এক্স অফ তোমার হচ্ছে যে ধ্রুবকের ভ্যালু হচ্ছে 0, ডিডি এক্স অফ, এখানে তোমাদের এগুলোই থাকবে এক্স টু দি পাওয়ার এন, যে পাওয়ার সামনে আসে পাওয়ার এক কমে, দ্যাট মিনস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এখানে এটার গ্রেড আমাদেরকে খুব প্রশ্ন করতে পারে, যে আমাদের প্রশ্নটা হচ্ছে যে 1 মাইনাস 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, গ্রেড জি ইকুয়াল টু হোয়াট, এরকম প্রশ্নটা করবো। আমি কিভাবে বের করবো? একদম ইজি আমার জন্য বের করা। গ্রেড জি সমান ডেল জি, দ্যাট ইজ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, ঠিক আছে, ইন্টু তার সাথে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4। দ্যাট মিনস এখন সবার নর্মাল গুণের মতো আমি বলছিলাম গ্রেডিয়েন্ট মানে গত ক্লাসে বলছিলাম নর্মাল গুণ ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 প্লাস জে জে ডেল ডেল ওয়াই, এখানে কত লিখবো? এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 প্লাস কে ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4। এখন আসি আমাদের এখানে কিভাবে কাজ করে এটা দিকে, যে তোমার এখানে এক্স শুধু এক্স কে দেখবে, বাকি যে ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 এটা বাইরে চলে আসবে, যে আমি লিখবো এখানে ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার পাওয়ার সামলানো 2 পাওয়ার এক কমাও, তার মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তো এটা আর এই জন্য 2x লিখলাম, প্লাস জে এখানে ওয়াই কে দেখবে, বাকি সব বাইরে আসবে, দ্যাট মিনস এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এখানে ওয়াই কিউব তার মানে 3 সামনে আসবে, 3 এর পাওয়ার এক কমবে, তার মানে 3 তো লিখে যাবে ওয়াই স্কোয়ার, আচ্ছা, প্লাস কে এখানে জেড কে দেখবে, বাকিগুলো হচ্ছে তার জন্য ধ্রুবক, দ্যাট মিনস এক্স স্কোয়ার ওয়াই কিউব, এবং জেড টু দি পাওয়ার 4 সামনে আসবে, 4 এক কমবে পাওয়ার, দ্যাট মিনস 4 জেড কিউব। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের কার ভ্যালু জানো? এটা হচ্ছে আমাদের ডেল জি, দ্যাট মিনস গ্রেডিয়েন্ট অফ জি। আর বলছে কোন বিন্দুতে আমাকে বের করতে? 1 মাইনাস 1 বিন্দুতে বলছে আমাকে। তার মানে আমি কিভাবে বের করবো? আমি 1 মাইনাস 1 দেন 1 বিন্দুতে যদি বলে, তাহলে আমি জাস্ট এক্স এর জায়গায় কত বসাবো? আমি এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় বসাবো -1, জেড এর জায়গায় বসাবো 1, তাহলে সামথিং থাকবে না, যে গ্রেড অফ জি এখানে থাকবে আই সামথিং, জে সামথিং, তোমরা ক্যালকুলেট করে নিবে কে সামথিং। তো এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের মান, আর গ্রেডিয়েন্ট অবশ্যই একটা কি রাশি? ভেক্টর রাশি। আর আমার এখানে ইনপুট আমি দিয়েছিলাম কি রাশি? স্কেলার রাশি। তো ওইটাই গত ক্লাসে আমরা বলছিলাম যে আমি স্কেলার রাশি থেকে কোথায় যাব বলো? ভেক্টর রাশিতে যাব। ওই কনসেপ্টটাকে আমি বলতে পারবো গ্রেডিয়েন্ট। হোপফুলি সবাই বুঝছো।